আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মালা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ব্রিটেনের ইতিহাসে অন্যতম বড় একটি অর্থ পাচার চক্রকে সাজা দিয়েছে আদালত। সেই চক্রের 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। প্রায় 200 মিলিয়ন পাউন্ড এই চক্র পাচার করেছে ব্রিটেন থেকে মানি লন্ডারিং এর মাধ্যমে। সেই চক্রের 4 জন যাদেরকে সাজা দেওয়া হয়েছে সেই 4 জন হচ্ছেন গ্রেগরি ফ্রাঙ্কেল, তাকে 11 বছর 8 মাস, আর্জুন বাবর 11 বছর, ড্যানিয়েল রাউসন 10 বছর 10 মাস এবং হারুন রশিদকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই 4 জনের মধ্যে 3 জন ব্রিটেন থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। একমাত্র রাউসন উপস্থিত ছিলেন এবং তাকে তাৎক্ষণিক তার সাজা কার্যকর করা হয়। 2014 সাল থেকে 2016 সালের মধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে এই অর্থ কালেকশন করা হয় এবং পাচার করা হয়। বিশেষ করে ব্রাডফুডের জুয়েলারি প্রতিষ্ঠান ফাউলার ওলফিল্ড, লন্ডনের একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং হাটন গার্ডেনে অবস্থিত পিওর নাইন্স লিমিটেডে এই টাকা আনা হতো এবং অপরাধীরা ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অবৈধ অর্থকে বৈধ রূপ দিত এবং তা দিয়ে স্বর্ণ কিনে দুবাই পাঠাতো। ফ্রাঙ্কেল এবং রাউসন ফাউলার ওলফিল্ডের পরিচালক ছিলেন এবং 2016 সালে পুলিশি হস্তক্ষেপের আগেই অর্থ পাচার হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। অপরাধীরা ক্যাশ কুরিয়ারের মাধ্যমে বিশাল পরিমাণ নগদ অর্থ সংগ্রহ করত। টাকা, শপিং ব্যাগ, ফাস্টফুড বক্স এবং শিশুদের খেলনার ভিতরে লুকিয়ে নিয়ে আসা হতো এবং প্রতিষ্ঠানের ভেতরে বিশেষ অর্থ গণনা মেশিনের মাধ্যমে নগদ টাকা গণনা করা হতো বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং এটি আজ বিবিসিতে এসেছে। এই কেলেঙ্কারিতে প্রভাবশালী একজন ব্যক্তিরও নাম উঠে আসলেও তাকে খালাস করা হয়েছে। এই মামলায় ব্রিটিশ সামাজিক ব্যক্তিত্ব ও সাবেক ফর্মুলা 1 টাইকুন বার্নি একলস্টোনের প্রাক্তন জামাতা জেমস স্টার্নের নামও জড়ানো হয়েছিল। অভিযোগ ছিল তার মেফেয়ার অফিসকে অর্থ পাচারের জন্য ব্যবহার করতে দিয়েছিলেন, তবে তিনি দোষী সাব্যস্ত হননি এবং আদালত তাকে নির্দোষ প্রমাণ করেছে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কর্মকর্তা হান্না বন ডাডেলজেন বলেছেন, এটি ইংল্যান্ড ও ওয়েলসের ইতিহাসে অন্যতম বৃহৎ অর্থ পাচারের মামলা। এই 4 জন ব্যক্তি অবৈধ নগদ অর্থকে বৈধ রূপ দেওয়ার মূল পরিকল্পনাকারী ছিলেন। আজ তাদের শাস্তি প্রদান করা হয়েছে। উপসংহারে যেটি বলা হয়েছে যে এই অর্থ পাচার চক্রটি যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম বড় অপরাধী হিসেবে বিবেচিত হচ্ছে। অপরাধীরা অবৈধভাবে অর্থ সংগ্রহ করে তা স্বর্ণের মাধ্যমে দুবাই পাচার করত। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার পর অবশেষে 4 জনের সাজা নিশ্চিত হয়েছে, তবে এখনো 3 জন পলাতক এবং কর্তৃপক্ষ তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল এখনকার সংবাদ। আবারও দেখা হবে আপনাদের সম্মুখে।